আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো রয়েছেন। আজকে আমি দাঁড়িয়ে রয়েছি সৌদি আরব মরুভূমির একটি কৃষি খাতে। আপনারা দেখতেই পাচ্ছেন পিছন সাইডে অনেক অনেক শ্রমিক যে ভাইরা রয়েছে, তাদের বাড়ি অবশ্য পাকিস্তান। তারা অনেক কষ্টের কাজ করে, রৌদ্রের ভিতরে অনেক পরিশ্রম করেন, সারাদিনই কাজ করেন এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই রৌদ্রের ভিতরে। মরুভূমির ভিতরে একটি সমস্যা হচ্ছে যে আপনার কোনো রকমের কাছাকাছি গাছপালা নেই যে ছাওয়ায় আশ্রয় নেবে এবং যে একটু রেস্ট নেবে, সেই রকমের কোনো পরিস্থিতি নেই। মরুভূমির ভিতরে সবচাইতে কষ্টের কাজই হচ্ছে এই কৃষি খেতে কাজ করা। আর আজকে আমরা জানবো এবং আপনাদেরকে জানাবো আসলে বিদেশের মাটিতে মরুভূমির ভিতরে মার্জার যে কাজগুলি রয়েছে এবং মার্জার কি কি কাজ মূলত থাকে বেশি। মার্জার যতগুলো কাজ রয়েছে তার ভিতরে সবচেয়ে অন্যতম একটি কষ্টের কাজ রয়েছে এই কৃষি কাজ। যারা বিদেশ আসতে চান এবং যারা বাংলাদেশের মাটিতে বসে যারা বিদেশের স্বপ্ন দেখেন, মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটি করা। আপনাদের সাথে রয়েছি আমি এমদাদুল হক মিলন। তাহলে চলুন আজকে আমি এই মার্জার বিষয়ের যে কাজগুলো রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করা। মূলত মার্জায় কষ্ট করে এই কাজের ভিতরে অন্যতম একটি কাজ কৃষি কাজ, যেটা রৌদ্রের ভিতরে বসে করতে হয়। আমি এখানের একজন যিনি যেটাকে আমাদের এলাকায় 20 জন 25 জন কাজ করলে তার ভিতরে একজন থাকেন সর্দার, যাকে আমাদের বাংলা গ্রামের ভাষায় সর্দার বলা হয়, আর এই সৌদি আরবের ভাষায় বলা হয় মুদির। সেই মুদিরের সাথে আমি অনেকক্ষণ কথা বলে জানতে পারলাম আসলে কী রকমের কী কাজ বাজের সুযোগ সুবিধা এবং কী রকমের কী টাকা পয়সা, কী রকমের ইনকাম করা যায় মূলত এই কৃষি কাজের এত কষ্টের কাজের ভিতর দিয়ে। তো আমি জানতে পারলাম যে আসলে ফ্রি ভিসার মানুষ হচ্ছে অনেকটা বিভিন্ন রকমের কাজের পেশা নিয়ে ফ্রি ভিসা, যেখানে আপনার খেজুর বাগানে কাজ করতে হয়, এই কৃষি কাজ করতে হয়, ছাগলের কাজ করতে হয়, বিভিন্ন রকমের যখন যেটা সুযোগ সুবিধা মতো কাজ পায় তখন সেই কাজই করে। এবং মূলত হচ্ছে বিদেশের মাটিতে আগে অনেক ভালো ছিল, যা তারা বলছে ভালো টাকা ইনকাম হয়েছে এবং কাজেরও খুব চাহিদা ছিল। এখন পুরো বিশ্ব অস্থিরতার কারণে কাজের যে একটি চাহিদা ছিল সেটি এখন আর নেই এবং কাজের চেয়ে অনেক লোক বেশি, যার কারণে কাজ খুবই কম, কাজ নেই বললেই চলে। তারপরও যতই কষ্টের কাজ হোক না কেন, পেটের দায়ে এবং দেশের মানুষকে ভালো রাখার জন্য, আপনজনকে ভালো রাখার জন্য সেই কষ্ট মেনে নিয়ে তারা কৃষি কাজ হোক যে কোনো কাজ হোক তারা করতে ইচ্ছুক এবং তারা কাজ করে। মূলত হচ্ছে তাদের প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কাজ করতে হয়। সৌদি আরবের মরুভূমিতে আপনার কৃষি কাজের জন্য সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে এই যে রৌদ্র, কারণ আপনারা জানেন গরমের সিজনে অনেক রৌদ্রের তাপ থাকে, যার কারণে অনেক কষ্ট হয় কাজ করতে। মূলত আশেপাশে কোনো জিরাবার মতো কোনো গাছপালা নেই, যার কারণে বেশি কষ্ট হয় যে একটু রেস্ট নেবে, রেস্ট নেওয়ার পর যে আবার কাজ করবে ওই রকমের কোনো পরিস্থিতি নেই। এখানে বসেই তাদের সকালে নাস্তা করতে হয় এবং সমস্ত কাজই এখানে বসে করতে হয়, যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ এটা হচ্ছে মরুভূমির একদম মাঝ বরাবর। যেতে হলে বাসায় যেতে হলে অনেক সময়ের প্রয়োজন, যার কারণে কেউই যায় না। মূলত একটি শ্রমিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করার বিনিময়ে সৌদি আরবের 60 থেকে 70 রিয়াল টাকা ইনকাম করে। যদি এই 60 টাকা 70 টাকাকে যদি বাংলাদেশের টাকা যদি কনভার্ট করা হয় তাহলে আপনার বাংলাদেশি টাকায় আসে 2000 থেকে 2500 টাকার মতো আসে একদিনের হাজিরা, যেটাকে আমরা বলি। এই 60 থেকে 70 টাকা ইনকাম করায় তাদের আবার প্রতিদিন খরচ রয়েছে, কারণ তাদের থাকা এটা কোম্পানির যেখানেই কাজ করুক না কেন, কারণ এদেশে থাকার কোনো জায়গার অভাব নাই, যার কারণে থাকা মালিকের, কিন্তু খাবার নিজের পার্সোনাল খরচ হতে শুরু করে সমস্ত খরচ সব কিছু বহন করতে হয় যার তার। যেমন একটা মানুষের প্রতিদিন খাবারের জন্য এখানে যে কথা বলে জানতে পেরেছি, তারা 12 রিয়াল অর্থাৎ 12 টাকা আপনার 3 বেলা খাবারের জন্য দেয়। এবং যারা সিগারেট বিড়ি খান এবং যারা কোমল পানীয় এবং অন্যান্য কিছু খান তারা
একটু খরচ তাদের বেশি হয়ে যায়, তাদের প্রতিদিন 20 থেকে 25 টাকা খরচ হয়ে যায়। তাহলে প্রতিদিন 20 থেকে 25 টাকা যদি এই খরচ হয়ে যায়, এবং যারা মূলত অবৈধ না, এই দেশের বৈধ, তাদের প্রতি মাসে যারা যে কপিলের আন্ডারে রয়েছে, যে কপিলে তাদেরকে ভিসা দিয়েছে, সেই ভিসা আর দেওয়ার কারণে প্রতি মাসে কপিলকে 4 থেকে 500 রিয়াল দিতে হয়, এবং প্রতি বছর এই বিদেশে থাকতে হলে সরকারকে ট্যাক্স যেটা দিতে হয়, যেটাকে আকামা বলে, সেই আকামা প্রতি বছর করতে প্রায় 7 থেকে 8,000 রিয়ালের প্রয়োজন হয়, যা বাংলাদেশি টাকায় প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা প্রতি বছর এই দেশের সরকারকে দিতে হয়। আসলে এই হচ্ছে বিদেশের জীবন। এবং আরও কিছু জিজ্ঞেস করলাম এবং আরও কিছু জানতে পারলাম যে আসলে মানুষ অনেক দালালের খপ্পরে পড়ে মিথ্যা আশ্বাসে এই সৌদি আরবের মাটিতে এসেছে। কেউ ড্রাইভারের ভিসায় এসেছে, কেউ দোকানের ভিসায় এসেছে, কেউ তেলের পাম্পের ভিসায় এসেছে, কিন্তু এসে পড়ার পর দেখে দালালও নেই, দালালের কোনো লোকজনও নেই, এবং কোনো কিছুই নেই। তারা মরুভূমির ভিতরে যেরকমের একটা মানুষ একা থাকলে যেরকমের তৃষ্ণার্ত এবং অসহায়বোধ মনে হয়, সেই রকমের পরিস্থিতিতে পড়ে তারা এখন বিভিন্ন জনে বিভিন্ন রকমের বিভিন্ন কষ্টদায়ক কাজ তারা ধরে নিয়েছে এবং করতেছে দিনের পর দিন। তাদের এই কষ্টে আসলেই কিন্তু আপনারা যারা বিদেশ আসার জন্য প্রস্তুত এবং যারা বিদেশ আসতে চাচ্ছেন বাংলাদেশের মায়া ত্যাগ করে, তারা অবশ্যই চিন্তা ভাবনা করে তারপর সিদ্ধান্ত নেবেন যে আসলে বিদেশ কী রকমের, বিদেশের মাটিতে মার্জার কাজ কী রকমের এবং কৃষি কাজ কী রকমের। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও দেখা হবে কোনো না কোনো এক ভিডিওর মাধ্যমে। ততক্ষণে আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন।